গাইবান্ধায় অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে অনেকে। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে দোকান কিংবা ভ্যান চালকও এতে আসক্ত হচ্ছে। মোবাইল অ্যাপ ও বেটিং সাইটের মাধ্যমে প্রলুব্ধ হয়ে সর্বশান্ত হচ্ছে সেখানকার মানুষ। ডিজিটালাইজেশনের যুগে স্মার্টফোন আর প্রযুক্তির ব্যবহারে ছেয়ে গেছে গোটা দেশ। আর এই প্রযুক্তিকে ব্যবহার করেই প্রতিনিয়ত অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছেন সমাজের নানা বয়সী মানুষ। যেখানে বাদ যায়নি স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, জেলে, চায়ের দোকানি কিংবা ভ্যান চালক। সেখানে বসে কেসিও খেলতেছে। এই অনলাইনে জুয়া এমন একটা হচ্ছে, ছেলেমেয়ের পড়াশোনা একদম সমস্যা, খুব সমস্যা বাদে দিচ্ছে। এটা মারাত্মক ব্যাধি, ক্যান্সারের থেকেও ভয়াবহ। অনলাইন জুয়ায় টাকা হারিয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে গাইবান্ধায়। আমার মামা 7 লক্ষ টাকা অনলাইনে হারিয়ে আজকে আমাদেরকে ছাড়িয়ে চলে গেছেন আখেরাত দেশে। সে ক্যাসিনোয় ছিল, খেলোয়াড় ছিল, ক্যাসিনো খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছে। সব সে নিজে বেছে নিছে, সে আত্মহত্যা করছে। সচেতন মহলের নাগরিকদের মতে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি না করা হলে এই জুয়া আগামী সময়ে ভয়াবহ আকার রূপ ধারণ করবে। অনলাইন জুয়া এরপরে দেশকে ধ্বংস করে ফেলবে। কোনো উপায় নেই অনলাইন জুয়াকে এখনই প্রতিরোধ করতে হবে। অনলাইন জুয়া খেলার সাথে সম্পৃক্ত জুয়ারুদের গ্রেপ্তার ও অনলাইন জুয়া দমনে সার্বিকভাবে কাজ করছে পুলিশ, এমনটি জানান পুলিশের এই কর্মকর্তা। অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া, এই জুয়ার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। আপনারা জানেন এই মাসেও আমরা 6 জন জুয়ারিকে আমরা গ্রেপ্তার করে নতুন আইন আমরা ইতিমধ্যে চালান করেছি। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়ার লাগাম টেনে না ধরা হলে সমাজ কিংবা জাতি ধ্বংসের পাশাপাশি আগামীর প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা।